আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ফরজ নামাজ না পড়লে যে গুনাহ হয়। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন। যে যেখানেই এবং যে অবস্থাতে থাকুক না কেন নামাজ অবশ্যই আদায় করতে হয়। কেউ অসুস্থ হলে কিংবা যানবাহনে থাকলে তার নামাজেরও সুরত ও পদ্ধতি রয়েছে। আগেকার যুগে নবীদের যুগে নামাজের বিধান ছিল, তবে পদ্ধতিগতভাবে পার্থক্য ছিল। কিন্তু তাদের পরবর্তীতে লোকেরা নামাজের ব্যাপারে অবহেলা শুরু করে, অথচ ফরজ নামাজ আদায় না করা ভয়াবহ গুনাহের কাজ, আর এর কঠিন পরিণতি হলো চিরদুঃখের ও কষ্টের জাহান্নাম। আসুন জেনে নেই বেনামাজিরা যে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ও হেদায়েত প্রাপ্তদের পর এলো এমন এক অপদার্থ বংশধর যারা নামাজ বিনষ্ট করল এবং প্রবৃত্তির পূজারী হলো। সুতরাং তারা গাই নামক জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। তবে যারা এরপরে তওবা করে নিয়েছে, ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারাই তো জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। সূরা মারইয়াম আয়াত ৫৯ থেকে ৬০। কোরআনে কারিমের অন্য এক আয়াতে এসেছে, কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে? তারা বলবে, আমরা তো নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না, বরং আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় নিমগ্ন থাকতাম। এমনকি আমরা প্রতিদান দিবসকে অর্থাৎ কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল। সূরা মুদাসসির আয়াত ৩৮ থেকে ৪৭। নামাজ ছেড়ে দেওয়া কাফির হওয়ার মতো অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি এবং কুফর ও শিরকের মধ্যে ব্যবধান শুধু নামাজ না পড়া। যে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল, কাফিরের মতো কাজ করল। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৮২। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাদের এবং কাফেরদের মধ্যে ব্যবধান শুধু নামাজের। যে নামাজ ত্যাগ করল সে কাফির হয়ে গেল। তিরমিজি হাদিস নাম্বার ২৬২১। নামাজ পড়া মুসলিমদের একটি বাহ্যিক নিদর্শন, ঈমানের পর ইসলামের সবচেয়ে বড় হুকুম। আর নামাজ ছেড়ে দিলে মুসলিমের থেকে ইসলামের বড় কিছু ছুটে যায়। তাই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের। বাইহাকি হাদিস নাম্বার ১৫৫৯, ৬২৯১। এছাড়াও ইসলামের চতুর্থ খলিফা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নামাজ পড়ে না সে কাফের। বাইহাকি হাদিস নাম্বার ২৬৯১। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। বাইহাকি হাদিস নাম্বার ৬২৯১। তারা প্রত্যেকে নামাজ না পড়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উল্লেখ করেছেন। তারা বলতে চেয়েছেন যে নামাজ পরিত্যাগ করা কাফেরদের কাজ। যে মুসলমান নামাজ পড়ল না সে যেন কাফেরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কাজ করল। নাউজুবিল্লাহ। আসুন জেনে নেই আল্লাহর জিম্মাদারি থেকে বেরিয়ে যাওয়া এবং সবকিছু হারানো কিভাবে হয়। ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে তার জিম্মাদারি বা রক্ষণাবেক্ষণ তুলে নেন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি নসিহত করেছেন, তার মধ্যে একটি বিশেষ এটাও যে তুমি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করো না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করলো তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকলো না। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ২৩৮। নামাজ না পড়লে ইহকালেও বহু ক্ষতির সাধিত হয়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করল তার সব আমল বরবাদ হয়ে গেল। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৫৩ এবং ৫৯৪। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আসরের নামাজ ছুটে গেল তার পরিবারবর্গ ও ধন সম্পদের যেন বিরাট ক্ষতি হয়ে গেল। সহিহ বুখারী হাদিস নাম্বার ৫৫২। প্রিয় সুধী, মহান আল্লাহ দরবারে আমরা ফরিয়াদ করি, আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন।
পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক ৮২ বার নামাজের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিনটা পর্যন্ত নামাজের কথা বলে গেছেন। যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন তখনও ওনার শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। যে অবস্থায় থাকো না কেন, যে হালতে থাকো না কেন, নামাজ ছেড়ে দিও না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নামাজ পড়ার মতো তৌফিক দান করুন। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।